أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 56 থেকে না 56 থেকে শুরু। তাকে বলছিলাম আবার তো মানে শিরিকের কথাটা, তাওহীদের বিষয়টা আবার পুনরাবৃত্তি আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। বলতেছেন বলে দেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে যাদেরকে তারা ধারণা করে থাকে, তাদেরকে ডাকে, যাদেরকে মনে করে যে এরা অনেক মানে শক্তির মালিক, অনেক কিছুর অধিকারী, এই বলে যাদেরকে তারা মানে ডাকে, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, ওই সমস্ত মানে লোকেরা অথবা জিনিস বলেন অথবা বস্তু বলেন, মানে আল্লাহ ছাড়া যাকেই ডাকা হয় সে আর কি, সে যেই হোক না কেন, ব্যক্তি হোক, বস্তু হোক, যাই হোক, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, তারা এটা ক্ষমতা রাখে না মানে তোমাদের থেকে কোনো ক্ষতি দূর করে দেওয়ার জন্য এবং তা মানে হটায় দেওয়ার জন্য, চেঞ্জ করে দেওয়ার এরকম ক্ষমতা তাদের নাই। এইখানে আসলে মুশরিকিনদের একটা এরকম আকীদা ছিল, তারা মনে করতো যে মানে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হচ্ছে তাদের কিছু না কিছু মিলকিয়ত মানে আছে, মানে এর জন্য এই যে মানুষের হাজত মানে পুরা করার ব্যাপারে, অর্থাৎ তাসাররুফ ফি উমুরিল আলাম, এই ব্যাপারে তাদের কিছু না কিছু ক্ষমতা আছে মনে করত। আবার ক্ষমতাটাও হলো কি আল্লাহর দেওয়া ক্ষমতা, এটা মনে করতো যে আল্লাহ এই সমস্ত লোকদেরকে নিজের শরীক করে রাখছেন কাজ করার জন্য। এখন এদের উসিলা না নিলে হয়তো আল্লাহর থেকে ওটা পাওয়া যাবে না, এদের এরকম ধারণা ছিল। তা আসলে তাদের মিলকিয়তের মধ্যে কোনো আছে কিনা এটা এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা, এরা কোনোদিন এরকম ক্ষমতা রাখে না, তাদের কোনো মিলকিয়ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এভাবে নিজের সাথে শরীক হওয়ার জন্য কোনো মালিক বানান নাই। তো উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, বিশেষ করে মানে যাদেরকে তারা মানে পূজা করত ওদের জিন্নাত ছিল বেশি। জিন্নাতের কাছে, জিন্নাতকে মনে করতো যে এদের কাছে ক্ষমতা আছে, এরা আমাদের কোনো একটা মানে ক্ষতি থেকে বাঁচাতে পারবে, লাভ করে দিতে পারবে, এরকম কিছু না কিছু ক্ষমতা তাদের মধ্যে আছে, এরকম ধারণা করত। তো আল্লাহ বলতেছেন তোমরা যাদেরকে ডাকো তারাও আল্লাহকে ডাকতেছে, তাহলে তোমরা তাদেরকে ডাকি লাভ কি? উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, ওই সমস্ত লোক যাদেরকে এরা ডাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, ওরা আল্লাহর দিকে কোন একটা ওসিলা তালাশ করে। ওসিলা মানে ওই যে মানে যরিআতুন নাজাত, আল্লাহর পক্ষ থেকে কোন একটা নাজাতের জন্য ওসিলা হয়। তারা কি করে? আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতা, তাদের মধ্যে কে আল্লাহর বেশি নিকটে যেতে পারে এবং তারা আল্লাহর রহমতের আশা করে, ওয়া ইয়াখাফুনা আযাবা, আল্লাহর আযাবকে ভয় করে। মানে জিন্নাত বলেন অথবা ইনসান বলেন, যাদেরকে এরা ডাকে এরা নিজেরাই আল্লাহর কাছে যাওয়ার ওসিলা তালাশের মধ্যে তারাই মগ্ন। তারা ইবাদত, নামাজ, দোয়া, হজ, যাকাত ইত্যাদির ওসিলা চাচ্ছে যে যেন আল্লাহ তাআলা এই সমস্ত ওসিলায় আমাদের নাজাত দেয়, আযাব থেকে মুক্তি দেয়, এভাবে তারা আল্লাহর কাছে কামনা করে। অথচ তাদের কাছে ওরা গিয়া বলতেছে না তোমরাই আমাদেরকে কিছু মানে করে দাও, তোমরাই অনেক কিছুর মালিক, এটা মনে করতেছে। এটা মারাত্মক ভুল। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, বলছে যে মনে রাখো নিশ্চয় আল্লাহর যে আযাব এটা হলো কি এমন বিষয় যার থেকে মানুষ পরহেজ করা দরকার ছিল, ভয় করা দরকার ছিল, সতর্ক থাকা খুব দরকার আল্লাহর আযাব থেকে। কারণ আল্লাহর আযাব কখন আসে এটা বলা যায় না। হাযার থেকে মাহযুর, এটা মানে ভয় করার জিনিস, সতর্ক থাকার জিনিস। وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا
এটা আসলে বড় মারাত্মক একটা খবর আর কি। এই আয়াতের মধ্যে বলছে এমন কোনো গ্রাম নাই, জনপদ নাই, প্রত্যেক জনপদকে আল্লাহ বলছে আমি কিয়ামতের আগে এটাকে হয়তো ধ্বংস করে দেব, না হয়তো ওদেরকে বড় ধরনের শাস্তি দেব, প্রত্যেক জনপদকে। এটা কখন? যখন তাদের মধ্যে এরকম নাফরমানি চলে আসবে, তাদের মধ্যে সার্কাসে চলে আসবে, আল্লাহর নাফরমানি বেশি হয়ে যাবে, তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের মধ্যে কোনো না কোনো আঘাত আসবে, মুসিবত আসবে একটা না একটা। হ্যাঁ, এটাকে হয়তো বিরাট কোনো মুসিবত দিয়ে আল্লাহ তাদের শাস্তি দেবে। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এটা আল্লাহর কিতাবে লেখা আছে। মাসতুরা মানে মাকতুবান, সতর থেকে আর কি। আমরা আরবিতেও এমনিও বাংলাতেও হয়তো সতর বলি, লাইন আর কি, ওটা লেখা আমরা। ওমা মানানা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযাবা বিহাল আউয়ালুন। এরপরে মুশরিকিনরা এরা তো বারবার চাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদের কাছে কিছু নিশানি নিদর্শন বলেন, আপনি যদি নবী হন তাহলে এরূপ করে দেখান। পরে আরো আসবে কিছু তাফসীলাত, তারা কি কি চাইতো, কিরকম বলতো, এটা আরো বলবে। তো প্রাথমিকভাবে তাদের মেন যেটা ধারণা, ওই ধারণাটা খণ্ডন করা হচ্ছে। তো আল্লাহ বলতেছেন আমি কেন এই যে বিভিন্ন রকমের নিদর্শন দিতেছি না। আল্লাহ তো চাইলে নিদর্শন দিতে পারে, নিদর্শনে ডুবাই রাখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন নিদর্শন দিচ্ছেন না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করে নিদর্শন দিচ্ছেন না কেন, মুজিজাত কেন দিচ্ছেন না? এটার একটা কারণ, বড় একটি কারণ এই আয়াতে বলা হচ্ছে। এবং দ্বীন মানার ক্ষেত্রে আসলে শুধু কি মুজিজাত দেখে মানবে নাকি এছাড়া এমনি মানবে, কোনটা গুরুত্ব বেশি, এই আসল বিষয়টা এখানে বলা হচ্ছে। ওমা মানানা, আল্লাহ বলছে আমাকে কোনো বাধা দেয় নাই, আর নুরসিলা বিল আয়াত, আমি যে নিদর্শনগুলো যে আপনার কাছে পৌঁছাবো, আপনাদের কাছে প্রেরণ করব, এইটার ব্যাপারে আমাকে কিছু বাধা দেয় নাই। কিন্তু একটা জিনিস বাধা হয়েছে, এটা কি? ইল্লা আন কাযাবা বিহাল আউয়ালুন, বলছে এটা আগে যারা ছিল, যে সমস্ত কওম, যে সমস্ত জাতিদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল, ওরা এই সমস্ত নিদর্শনকে অস্বীকার করছে, যার কারণে তোমাদের কান দেওয়া হচ্ছে না। তোমরা চাইলেও তোমাদেরকে দিলে তোমরাও সেম করবে, আবার নিদর্শনকে অস্বীকার করবে, এবং আল্লাহর আযাব অতি তাড়াতাড়ি তোমাদের উপরে আসার সম্ভাবনা থাকবে। তো সুতরাং তোমরা চাইলেও আমি দিচ্ছে না। তো কি দেওয়া হয়েছিল? একটা নমুনা আল্লাহ বলতেছেন, ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা, বলছে আমি কওমে সামুদকে একটা উটের একটা নিদর্শন দিয়েছিলাম। এরা যখন বলছিল যে তাহলে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিশানি দেখান। সমুদের কাছে হুদ আলাইহিস সালাম আসছিলেন, তো হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট, পাথর থেকে উট বের হচ্ছে ওদের চোখের সামনে, মুবসিরাতান, স্পষ্ট ওদের সামনে চোখে দেখছে, ওরা চোখের মুআয়ানাতান হিসেবে। ফাযালামু বিহা, তারা ওটার সাথে জুলুম করছে, অত্যাচার করছে। ওটাকে আল্লাহর যেটা হুকুম ছিল, আল্লাহর হুকুমকে অমান্য করে ওটাকে কেটে ফেলছে, ওটার পাকে আঘাত করে ওটাকে ধ্বংস করে দিয়েছে। তো আল্লাহ বলছে আমি কেন আয়াত যে পাঠান, আল্লাহ তাআলা বলছে আমি নিদর্শন যে পাঠাই মাঝে মধ্যে নবীদেরকে দেওয়া হয়, এটা কি জন্য? ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, এটার উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখানোর জন্য। ওইটা দেখে মানুষ যেন ভয়ে আল্লাহর কথা গ্রহণ করে এবং বুঝতে পারে এই জন্য। এখন এর পরে যদি সে অমান্য করে তাহলে আযাবটা খুব শক্ত হয় এবং মারাত্মক হয়, এবং হয়তো আল্লাহর ধরা খুব কঠিন হবে। তো সুতরাং রাসূলুল্লাহ থাকতে আল্লাহ এটা ফয়সালা করবেন না যে কওমকে ধ্বংস করবে, এই জন্য তোমরা হাজার চাইলেও আমি দিব না। এরকম আয়াতের মধ্যে আগে সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট এরকম বলছে, আপনারও যদি মন চায় এত নিদর্শন দেখাইতে, তাহলে দেখি আসমানে সিঁড়ি লাগাই উঠে যান, আও সাল্লামান ফিস সামা ফাতাতিয়াহুম বিআয়া, আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ, জমিনে সুড়ঙ্গ করেন, তালাশ করে পান কিনা কোনো নিদর্শন, অথবা আসমানের মধ্যে আপনি সিঁড়ি লাগান, ওখানে গিয়া কোনো কিছু পান কিনা দেখেন, তাদের জন্য কিছু নিদর্শন নিয়ে আসেন। এটা আল্লাহ তাআলা এভাবে বলছে কথা, হাজার চাইলেও আমি দিব না। তারপরেও কেন ওই সূরার মধ্যেও আল্লাহ তাআলা বেশ কতগুলি কথা বলছে যে এদের আগেও এদেরকে দেওয়া হয়েছিল, তখনও মানে নাই, এখনো মানবে না, আপনি আপনার কথা বলতেই থাকেন, এই কোরআন নিয়েই চলেন। এখানেও সেম এভাবে কথাগুলি বলতেছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমি তো ভয় দেখানোর উদ্দেশ্যেই তাদেরকে কোন একটা আয়াত তাদের কাছে পৌঁছাইতাম,
এখন যদি সেই ভয়টা তাদের মধ্যে না আসে, ওটা মানে হটকারিতা করে, ওটা নিয়ে যদি রং তামাশা অথবা এই যে হাসি ঠাট্টা করে, তাহলে আল্লাহর গজব চলে আসবে। তো আল্লাহ রসুল থাকতে আল্লাহ গজব দিবেন না, এটা আল্লাহর ফায়সালা। সুতরাং এই জন্য এই মানে চিন্তার মধ্যে, এই ফিকিরের মধ্যে থাকার দরকারই নেই, আপনার কোনো প্রয়োজন নেই এটা। ওয়াইদ কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস। আরেকটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলতেছেন যে যখন আমি বললাম যে আপনার রব মানুষকে চতুর্পাশে ঘিরে রাখছে, এটা মেরাজের সম্পর্কেও হতে পারে, এটা কয়েকটা প্রসঙ্গে হতে পারে, বদরের সম্পর্কে হতে পারে, অথবা আমভাবে মানুষের কথা হতে পারে। এখানে যেহেতু মানে মেরাজ সম্পর্কে কথা বলতেছে, তো ওই প্রসঙ্গটাও আসলে কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন যখন আমি বললাম ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস, আপনার প্রভু মানুষকে চতুর্পাশে ঘিরে রাখছে। ওমা জাআলনা আর-রু'য়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। আর যেই মানে দেখা, এখানে রু'য়া যেটা বলতেছে, এই রু'য়া এটা রু'য়া আইনি আর কি, মানে সচক্ষে দেখা। এই যে এটা মানে এরকম না যে মানে মনে করেন এটা কোনো খাব বা মানে মনে করেন একটা স্বপ্ন, এটা বলা হচ্ছে না। আল্লাহ বলছে যে যেই রুয়াকে আমি আপনাকে দেখাইছিলাম, এটাও মানুষকে পরীক্ষা করার জন্য। এটা রুয়া মানে রুয়া বসরি, মানে ডাইরেক্ট মানে চোখে দেখা, এটা না হইতে এটা আর পরীক্ষা হবে না, কারণ স্বপ্নের মাধ্যমে কোনো পরীক্ষা হয় না। তাহলে এটা আরেকটা দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজ এটা শ্বশুরেলে ছিল। এই আয়াতটা যেটা দিয়ে দলিল দেয় ওরা রুয়া বলিয়া, ওইটাই দলিল যে এটা শ্বশুরেলে ছিল, এটা রুয়া ছিল না, স্বপ্ন ছিল না, যদি চিন্তা করে। ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন, আরেকটা জিনিস যেটা মানে গাছের কথা, যেটা যাকুম বলতেছে আর কি, যেটাকে কোরআনের মধ্যে লানত করা হয়েছে। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আথিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, মানে কাগলিল হামিম বলে লম্বা করে আল্লাহ তাআলা বলছেন সূরা সাফাতের মধ্যে, না সূরা ওয়াকিয়া, কিন্তু ওয়াকিয়া দুখান কয়েকটার মধ্যে আছে। তো আমরা কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, হ্যাঁ তুম্মা সুবু যুক ইন্নাকা, হ্যাঁ সূরা দোকানের মধ্যেও আছে, ওয়াকিয়ার মধ্যেও আছে, সাফাতের মধ্যেও আছে অনেক কিছু যাকুমের কথা। তো ওয়াশ-শাজারাতুল মালউনা এটা হলো যাকুম মানে কাঁটাওয়ালা গাছ, যেটাকে তালউহা কান্নাহু রুউসুশ শায়াতিন বলা হয়েছে কোথাও। মানে এটার মানে মানে মাথা যেটা এই গাছের, মানে মনে হয় যেন শয়তানের মাথা, এরকম মনে হয়েছে। মানে যেটা যাকুম গাছ কাঁটাওয়ালা, যেটা জাহান্নামীদের খাদ্য হিসাবে দেবে, যেটা খাইলে সবকিছু মানে পেট থেকে বের হয়ে যাবে, ওইটার কথা বলতেছে। ওয়ানুখাউবিফুহুম ফামা ইয়াজিদুহুম, বলছে যে এরকম আরো কিছু কথা যা আমি বলি, আল্লাহ বলছে আমি যা মানে তাদেরকে যখন মাঝে মধ্যে বলা হয়, বলছে তাদেরকে কেন বলা হয়, ভয় দেখানোর জন্য। আমি তাদেরকে ভয় দেখাই, ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। এই ভয় তো অনেকে দেখা হয়েছে, এখন আল্লাহর নিশানি আসলে তাও ভয় দেখানো হবে, কিন্তু এই ভয় দেখানোর পরে তাদেরকে মানে এই ভয় দেখানোর দ্বারা তারা হেদায়েতে আসে নাই, তাদের মানে এই যে ইসলাম থেকে দূরে সরে যায়। তুগয়ান মানে তাজাউজুল হাদ, মানে সীমা লঙ্ঘন করা, এটা তো আরো মানে বড় আকারে বেড়ে যায় দেখছি। সুতরাং আয়াতের মাধ্যমে যে হেদায়েত চলে আসবে এটা নয়, এই ধারণাকে ত্যাগ করতে হবে, এই ধারণা আসলে ঠিক নয়। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। وعليكم السلام ورحمة الله وبركاته। তো বলতেছে যখন আমি বললাম ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, কে মানে আদমকে সিজদা করো, এখানে সিজদা যেটা মানে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা, এখানে লফজি মানা হতে পারে অথবা হাকিকি মানাও হতে পারে। লফজি মানা যদি মনে করেন উসজুদু, এটা হয়তো ডাইরেক্ট সিজদা না হয়ে, মুস্তালাহাতান সিজদা না হয়ে, এটাকে আলা দরজার মানে তাজিম বা ইহতিরাম, এটা উদ্দেশ্য হতে পারে উসজুদু থেকে। অথবা যদি ডাইরেক্ট সিজদায় বলেন তাহলেও কোনো অসুবিধা নেই। তো তখন হবে কি, এটা আদম আলাইহিস সালামের শরীয়তে অথবা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে এটা ছিল ইহতিরামের জন্য, তাজিমের জন্য সিজদা করা যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওটা নাই, যে এটা হলো হাদিস দ্বারা প্রমাণ হয়। কোন একটা হাদিস আমি বলছিলাম যে একটা মুতাওয়াতির হওয়ার জন্য, মানে মুহাদ্দিসিনদের ইসতিলাহ মতে, পরিভাষা মতে, একটা হাদিস মুতাওয়াতির হওয়ার জন্য 10 জন রাবী যদি বলে তাহলে এটা নিম্ন দরজা, মানে একান্ত এটা অবশ্যই মুতাওয়াতির হয়ে যায়।
এই হাদিসটা যেটা মানে হাদিসের মধ্যে আছে, লাউলা লাউ কুনতু আমুরা আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা। আপনারা যেটা জানেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আছে যে হযরত মুআজ মুলকে শামে একবার গেছিলেন, তখন ওখানে দেখলেন যে বড়দেরকে, ওদের মানে লোকেরা যারা অনুসারী, তারা আসিয়া সেজদা করতেছে। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এটা বলে ওইটা উনি আশ্চর্য হলেন যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে বড়, উনি সবচেয়ে বেশি আলেম, মানে সবকিছু জানেন, আসমান থেকে ওহী নিয়ে এসে কথা বলেন, উনাকে সেজদা করা তো আরো বেশি হকদার। এটা মনে করে উনি আসার পরেই সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করতে বসছেন, মানে সেজদা মানে করা শুরু করছে। তো রাসূলুল্লাহ বললেন যে মুআজ এটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি মুলকের সামনে দেখছি এরা মানে নিজেদের বড়দেরকে সেজদা করতেছে, তো আপনি তো বেশি হকদার, আপনাকে সেজদা করা দরকার। আর মুআজ লা লা লা, খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, এটা একমাত্র অধিকার। বলছে আল্লাহ ছাড়া যদি আরো কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীকে সেজদা করে। এই অধিকার আমি স্বামীর জন্য মহিলাদেরকে অর্ডার দিতাম যে হ্যাঁ, তোমরা নিজের স্বামীকে সেজদা করো, এটা বিশেষ হকের কারণে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সুতরাং এইভাবে যেন আর কোনোদিন যেন এটা না করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করে দিলেন, তাহলে আমাদের মানে এটা উসুলে ফিকহের একটা নিয়ম যে অন্যান্য আম্বিয়া কেরামের যদি কোনো একটা শরীয়ত অথবা কোনো একটা বিধান, ওটা যদি মাসকুত আনহু থাকে শরীয়তের মধ্যে, কোনো একটা বলা না হয় কিছু পক্ষে বিপক্ষে, তাহলে এটা মুবাহ থাকে, এটা নেওয়া হয়, যা মানে নেওয়া যাইতে পারে, আপনার এখতিয়ার, আপনি ইচ্ছা হলে নেন, না মুবাহের দরজায় হয়, এটা জায়েজ থাকে শরীয়তের মধ্যে। কিন্তু যখন বাধা চলে আসবে, তাহলে ওইটা আর কোনোদিন নেওয়া হবে না। এটা হওয়া যাবে কি আগে শরীয়তে ছিল, এই শরীয়তে এটা মানসুখ। কারণ আমরা হলাম কি শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাকে মানার জন্য আমরা মামুর আল্লাহর পক্ষ থেকে, এটাই আমাদের মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটাই, লিকুল্লি মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। যদিও বা আম্বিয়া কেরামের দিন এক, কিন্তু শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত কোনো এক ছিল না, শরীয়তের মধ্যে চেঞ্জ ছিল। দিনের মৌলিক বিষয়গুলো এক, কিন্তু নিয়ম তান্ত্রিকতা পদ্ধতি এটার মধ্যে চেঞ্জ বারবার আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেটা আল্লাহ রাসূল দিয়েছেন ওইটা কিয়ামত পর্যন্ত চলবে, ওখানে কোনো চেঞ্জ আসবে না, যেভাবে দিয়েছে ওইটাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শরীয়তের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। তাই না, মানে সে আল্লাহ যিনি মানে মানে এইসব কিছুকে সৃষ্টি করছেন, উনাকে শুধু সিজদা করবে। তো যদিও বা ও তখনকার যুগে ছিল, এখন আর নাই, এই জিনিসটা যেন কেউ মানে মনে না নেয় আর কি। ধোঁকা দেনওয়ালা তো হ্যাঁ, মানে ওরা তো ধোঁকা দিতে চাইবে, কিন্তু আমাদের মজবুত থাকতে হবে এই বিষয়গুলোতে। তো ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি বললাম ফেরেশতাদেরকে যে আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন তারা সিজদা, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। এইখানে আপনারা উলামায়ে কেরামদের জন্য বিরাট লম্বা বহাস আছে, এগুলা আপনারা বয়ানুল কোরআন, তারপরে ওই যে জালালাইন আর রুহুল মানি, এগুলাতে পাবেন, লম্বা করে বর্ণনা আছে। আসলে ইস্তেসনা এটা কি মুনকাতে না মুত্তাসিল, মালায়েকার ভিতরে আমরের মধ্যে শয়তান ছিল কিনা, তা মনে হয় এত লম্বা বহাসে না গিয়ে যদি কোরআনের আয়াতগুলো মিলান তাহলে বুঝে আসে। কারণ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আসলে মালায়েকার মধ্যে নাই কে? শয়তান। এটা কারণ কানা মিনাল জিন্নি, আল্লাহ বলছেন কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। তো এটা মানে স্পষ্ট বলা হয়েছে, শয়তান বলা হয়েছে তাকে। তো এই জন্য তাহলে মালায়েকার ভিতর আসলে ছিল না সে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মালায়েকা খুলিকা মিন নূর মানে ওয়াল জিন খুলিকা মিন নার ওয়া বনি আদম খুলিকা মিন তুরাব। এটা মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে সাফ করে আছে। তো তাহলে এটা তো থাকার কথা না। তো এখন যদি থাকার কথা না, তাহলে অর্ডার তার মধ্যে ছিল কিনা, অর্ডার সে মানে অন্তর্ভুক্ত ছিল কিনা। যদি অন্তর্ভুক্ত না থাকে, তাহলে আল্লাহ তাআলা কেন বলতেছেন যে সে তার আর কেউ করে না, আর সবাই করছে? তাহলে প্রথমে অর্ডারে যদি না থাকে, তার দোষ কি ছিল এটা? এখন অর্ডার আসছিল কিনা, এটা যদি কোরআন থেকে আমরা জানতে চাই, তাহলে সোজা আমরা উত্তর পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হ্যাঁ এর আমারতুক, হ্যাঁ মানে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে অর্ডার করছি,
তাহলে ফেরেশতার ভিতরে না থাকলেও অর্ডারের মধ্যে শামিল ছিল, এটা কোরআন স্পষ্ট বলতেছে। কোরআনের চেয়ে বড় দলিল আর দরকার নাই। তো যেহেতু অর্ডার ছিল, তাহলে কেন ছিল অর্ডার? একসাথে থাকার কারণে, হয়তো মানে ফেরেশতা না হলেও ফেরেশতাদের পরিবেশে থাকার কারণে ফেরেশতাদের সাথেই যেহেতু ছিল, তাদের উপরে যে অর্ডার তার উপরও সে অর্ডার ছিল। আর এই অর্ডারটা যে ছিল এটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেও। তো সুতরাং তার উপরও অর্ডার ছিল সেজদা করার। তো অর্ডার, ডাইরেক্ট অর্ডার পাওয়ার কারণেও যেহেতু করে নাই, এজন্য তার উপরে আযাব আসছে বা যেটা আসছে এটা আসবে। সুতরাং এরপরে আপনি এই যে ইস্তেসনাকে মুনকাতি বলেন, মানে মুত্তাসিল বলেন, যেই বলেন, নতিজা একটাই। হ্যাঁ, তো এই বাকি ইলমি মুবাহিস আপনাদের জন্য ময়দান খোলা, কিতাব দেখেন ইনশাআল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস, তো সিজদা করছে সবাই, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, সে কি বলছে? আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটি থেকে মানে সৃষ্টি করেছেন? তাহলে আদমকে যে মাটি থেকে সৃষ্টি করছে, বনি আদম যে মাটির তৈরি, এটা তো স্পষ্ট। শয়তানেও তো বলতেছে কথার কথা, অন্য কেউ বলুক আর না বলুক। তো সুতরাং আমরা এই নিয়ে ঝগড়া করে আর লাভ কি? কোরআনে যেটা স্পষ্ট আছে। এখন কথা হলো ওনাকে আমরা মানুষ বলবো কিনা। যদি মানুষ বলি তাহলে মানুষ মাটির তৈরি, এটা স্পষ্ট কথা, তাই না? মানুষ না হওয়ার কোনো দলিল কারো কাছে থাকলে আল্লাহ আল্লাহ, মানুষ নাই কি হবে? ফেরেশতা হবে, তাহলে তো মর্যাদা কম বেশি হলো না? ফেরেশতা হলেও মর্যাদা বেশি হলো না? তা আল্লাহ তো হতেই পারে না। তা আল্লাহ তো একজন, আল্লাহর সাথে কেউ শরীক নেই। তো সুতরাং মাটির সৃষ্টি হলো সৃষ্টির সেরা, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা দিতে পারে। এরপরে আসতেছে দেখেন, قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। দেখেন শয়তানের কি চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে ওটা অনেক জায়গায় আরো লম্বা করে আছে, এখানে সংক্ষিপ্ত বলতেছেন আল্লাহ তাআলা। বলতেছেন যে আচ্ছা আমাকে বলেন, আরাআইতাকা যে শব্দটা আছে না, আপনারা উলামায়ে কেরামরা খাস করে জানবেন, এখানে একটা মাহজুব আছে আসলে, মানে ইবারত, মানে আরাআইতা ইন রাআইতা ফাআখবিরনি, এটা মাহজুব থাকে সব সময়। এই জন্য এটার অর্থ করতে হয় আমাকে বলেন। আর আমাকে বলেন এটা ভিতরে মাহজুব আছে, আপনি কি দেখছেন? যদি দেখে থাকেন তাইলে বলেন। ও পুরা মাহজুব করে আগেরটা বলে দিচ্ছে। এটা আলেমদের জন্য বলতেছে, সবার জন্য জরুরি না। অর্থ হলো এটাই, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, বলতে আপনি বলেন তো, এই যে যাকে আমার উপরে আপনি সম্মান দিলেন, শয়তান আল্লাহকে বলতেছে, মানে যে ইনসানকে, বনি আদমকে আমার উপরে সম্মান দিলেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, সুযোগ দেন, তাহলে আমি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, বলছে আমি তার সমস্ত এই বংশধরকে আমার বশে করে ফেলবো অল্প কিছু ছাড়া। দেখেন শয়তানও তা এখানে অল্প কিছু বলতেছে। আল্লাহ বলছে ওয়াকালিলুম মিন ইবাদি আশ-শাকুর, শুকরগুজার বান্দা খুব কমই হবে না। শুকর মানে যারা আছে, মানে কুফর করেওয়ালা, এরা আপনি বেশি হবে। আসলে আমাদের সিটাঙ্গের সেটা বলে যত কম তত কম, একটা কথা আছে বুঝলেন? তো যত কম তত কম, ওইটাও বলতে পারে। তো একজন বলছিল যে পৃথিবীতে আসলে মানে ভালো লোক বেশি না খারাপ লোক বেশি? আপনি যদি চিন্তা করেন, খারাপ লোকে বেশি। মুসলমান ভালো অন্যদের চেয়ে, তো মুসলমানের সংখ্যা অন্যদের চেয়ে অনেক কম। কাফের, মুশরিক, বুদ্ধ, খ্রিস্টান সব ধরলে মুসলমানদের তুলনায় আসবে না। অথচ মুসলমান ভালো। মুসলমানদের মধ্যে আবার নেককার দিনদার মানুষ ভালো নাকি আপনার অন্য মানুষ ভালো? নেককার দিনদার মানুষ, ওরা আবার তুলনায় খুব কম। আবার নেককার দিনদার মানুষের মধ্যে উলামায়ে কেরাম যদি ধরেন, আরো একেবারে গণায় হয়তো নগণ্য হবে। এরা ওদের চেয়ে আরো ভালো, আল্লাহ তাআলা ফজিলত দিয়েছে। তো এদের মধ্যে উপরে গিয়ে যদি সাহাবায়ে কেরামের জামাত, তাবিঈন, তবে এইভাবে নিতে চান, আরো কম, একেবারে কম হয়ে যাবে। আম্বিয়া কেরামের জামাত তো একেবারে মুঠিতে আসবে সমস্ত মানুষ হিসাবে। আর সারা পৃথিবীর হিসাবে যদি সবচেয়ে বেশি ভালো দেন, আল্লাহু আহাদ, এর ভালোর আর শেষ, মানে অশেষ ভালো যার, এটা একেবারে একজন, আল্লাহ একজন, আল্লাহ আল্লাহ সামাদ। এটা আসলে যত কম তত কম, এটা বুঝছেন তো না? সেটা একেবারে একটা কথা বললাম আর কি। তো বলতেছে মানে অল্প কিছু ছাড়া বাকি ওর সবাইকে আমি নিজের আয়ত্তে নিয়ে আসবো, নিজের বশে করে ফেলবো যদি আমাকে সময় দেন।
আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ক্বালা যহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। বলছে যাও, আল্লাহ বলছে মানে আল্লাহ কি শয়তানের চ্যালেঞ্জ কবুল করবে না? ও আচ্ছা যাও, ঠিক আছে, তোমার ইচ্ছা মতে যা মন চায় তা করো। ফামান তাবিআকা মিনহুম, যদি বনি আদম থেকে কেউ তোমার অনুসরণ করে, কোন বেশি মনে হচ্ছে না, কেউ যদি তোমার বেশি মানে এরকম করে অনুসরণ করে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা, তাহলে মনে রাখবে এই জাহান্নাম তোমাদের বদলা হবে, পুরোপুরি বদলা হবে জাহান্নাম তোমাদের জন্য। অর্থাৎ তোমাদের বদলা হিসেবে জাহান্নামে আমি দেব। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়ামা ইয়াইদুহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা। শয়তান কি করতে পারে, শয়তান কি করতে পারে এটার একটা বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। বলতেছেন যে জান ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, মানে তুমি যাও যাদেরকে তোমার মন চায় তোমার আওয়াজের মাধ্যমে, সৌতের মাধ্যমে তাদেরকে গুমরাহ করতে চাইলে, মানে পথভ্রষ্ট করতে চাইলে তাও করো তোমার মন চাইলে। এখানে সৌত মানে কি, শয়তানের সৌত এটা বলতে হচ্ছে। মাজামির ও শয়তান যেটা বলছে, নবীরা যেটাকে ধ্বংস করার জন্য আসছে, এটা মিউজিক। হ্যাঁ, বর্তমান জমানা যেটা মিউজিক আমরা বলি, গান বাজনা যেটা মানে বাদ্য, এইটা মানে এটা আসলে হয়েছে শয়তান থেকে। লাহওয়াল হাদিস লিউদুল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, এটা হলো শয়তানের আওয়াজ। শয়তান এই আওয়াজ দিয়ে মানুষকে দিন থেকে, কোরআন থেকে আস্তে ধীরে দূরে সরাইতে চায়, আখলাক থেকে দূরে সরাইতে চায়। এটা যখন অন্তরে আস্তে 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 একটু মানে বেঁধে যায়, পরে এটা এমন অভ্যাসে পরিণত হয় হয়তো ছাড়তে পারে না। হ্যাঁ, কোরআনের পরিবর্তে মানুষ এটাকেই হতে শুরু করে। হ্যাঁ, এরকম অনেক সময় হয়ে থাকে। তাহলে এখন আমাদেরকে মানে শয়তানের আওয়াজ থেকে, শয়তানের সৌত থেকে যেন আমরা বাঁচতে পারি সেই ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে, এক জায়গায় যাচ্ছিলেন, এরকম আওয়াজ শুনে মানে কানে মানে এরকম হাত দিয়েছিলেন। যখন বলছে যে আওয়াজ শোনা যাচ্ছে, বলছে শোনা যাচ্ছে না, তখন হাত ছাড়ছেন আওয়াজ না শোনার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি এগুলা ধ্বংস করার জন্য, শয়তানের যে মাআজিফ বলতেছে আর কি, বাদ্য যন্ত্র, এগুলা ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করা মানে করেছেন। তাহলে মিউজিক শোনা এটা শয়তানের বাইরে ছাড়া আর কিছু না। কোন কোন হাদিস এরকম আছে, আল গিনা রুকিয়াতুজ জিনা, এটা মানুষকে নাউজুবিল্লাহ মানে জেনার দিকেই বেশি ধাবিত করে। অনেক সময় আমাদের দেশে ওই যে বলছে ভান্ডারি গান কি মানে আছে না, কবর পূজারীদের বিভিন্ন রকমের, হ্যাঁ, বাবার নামে কি জারি গান, এই গান কতগুলি আছে না, এগুলো আরো মারাত্মক। একজন কেউ হয়তো মানে যৌন উত্তেজনাকর কোনো একটা গান গাইলো, আরেকজন হয়তো ভান্ডারি গান গাইলো, দুটোটার মধ্যে কোনটা বেশি মারাত্মক বলেন তো? ভান্ডারি যেটা, খবর পূজারি যেটা, শিরিকের দিকে যেটা দাওয়াত দেয়, এটা হলো একেবারে মারাত্মক। এটা কেমন, এটা আপনার ইমানকে ধ্বংস করে দেবে। অথচ ওইটাকে ইবাদত মনে করতেছে মানুষ, মনে করছে এটা তো ভান্ডারি গান, এটা কি, এটা তো শরীয়ত মারফতের গান, এটা তো কোনো অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখানে ওই যে আমাদের চিটাগাংয়ের যে ভান্ডারি আছে, মাইজ ভান্ডার, তো ওই নজিবুল বশর নাকি আছে, তার ব্যাপারে ওরা কি বলে, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। ইমান কোথায় থাকলো? তাকে যদি আপনি খোদা বলেন, যে মিনিটে মিনিটে সবকিছুর মুহতাজ, আল্লাহর মুহতাজ, তাকে যদি খোদা বানায় ফেললেন, তাহলে আপনার ইমান কোথায় থাকলো? এভাবে এই সমস্ত গুলা। আর মুহসিন আউলিয়া, ওইটার গান তো খুব খুব চলে আমাদের দেশে, ঠিক না? মুহসিন আউলিয়া, সর্দার, কি কি সদর বদর, এগুলা খুব মারাত্মক। এগুলো আপনাকে ইমান ধ্বংস করে দেবে। এগুলো ওইটার চেয়ে আরো বড় মারাত্মক গুনাহ হবে। কেউ যদি খারাপ কাজ করে, এটা অনেক ভালো, এটার চেয়ে এই মানে দ্বীনের নামে বন্ডামি করা আছে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, তুমি আওয়াজের মাধ্যমে যাকে পারো মানে তোমার বশে করো। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তাদের উপরে তুমি মানে তোমার ঘোড়া চড়াই দাও, তাদেরকে সওয়ার করে ফেলো, অথবা তুমি সওয়ার হয়ে তাদের সাথে যাও, অথবা মনে করেন এই যে মানে পায়ে হেঁটে তাদের সাথে চলো, মানে যারা পায়ে হেঁটে চলতেছে তাদের সাথে চলো, অথবা তাদেরকে সওয়ার করে নাও তোমার মানে ঘোড়ার উপরে। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মুনমান যারা পথিক, পথে যারা চলে তাদের উপরে,
এবং যারা ঘোড়ার উপরে সওয়ার হয় তাদের সাথেও যদি তুমি যাও এবং তাদের মানে আওলাদ এবং ধন সম্পদের মধ্যে তুমি শরীক হয়ে যাও, তাদেরকে শরীক করে নাও আওলাদের মধ্যে এবং ধন সম্পদের মধ্যে, ওয়াইদুহুম এবং তাদেরকে তুমি ওয়াদা দিতে চাইলে ওয়াদা দাও, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, বলছে শয়তান তাদেরকে যে ওয়াদা দিতে পারবে এটা কি ধোঁকা ছাড়া আর কোনো ওয়াদা দিতে পারবে না। শয়তানের ওয়াদা আসলে পুরা ধোঁকা, আর কিচ্ছু না। বিশেষ করে যারা তাদের মধ্যে ইলম না থাকে, মজবুত ইলমের যারা অধিকারী নয়, তাদেরকে শয়তান বেশি ধোঁকা দিতে পারে, তাই না? এটা ঘটনা এরকম, মানে একদম মানে সুফি, বুজুর্গ সুফি, মানে আলেম ছিলেন না তো, কিন্তু ওটা এলমের স্পষ্ট এলমের কাছে দাঁড়িয়েছিলেন না, এমনি আল্লাহকে ভয় করে ইবাদত করতেছে। তো শয়তান ওনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করছে। তো প্রথমে বুদ্ধি করে ওনাকে বলছে যে আপনি এক কাজ করেন, বলছে যে আপনি যদি জান্নাত চান তাহলে মারাত্মক কিছু কাজ করতে হবে, যেটা বাহ্যতে মনে হবে যে বড় পাপ, কিন্তু ভিতরে অনেক রহস্য আছে যেটা আমি ছাড়া কেউ বুঝবে না। বলছে কেমন? বলছে 3টা কাজ করলে তুমি সরাসরি জান্নাতে যাইতে পারবে। বলছে 3টা কাজ কি? বলছে তোমাকে কাউকে হত্যা করতে হবে। বলছে ইন্নালিল্লাহ, এটা কেমন কথা, হত্যা কেমনে করবো? বলছে এটা পারবো না। বলছে দেখো ওইখানে রহস্য কিন্তু নিহত ছিল। বলছে আচ্ছা, হত্যা করতে না পারলে তাহলে জেনা করতে হবে। বলছে না, মানুষ কি বলবে, আমি জেনা কেমনে করবো? বলছে ঠিক আছে, আরেকটা আছে তার চেয়ে একবারে সহজ, গরম ওদিকে চলে যাই, ঠান্ডা ঠান্ডা ওটাতে চলে যাচ্ছে। জি 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 জি,